নারী মানেই তো এক রহস্যময় চরিত্র। খিলখিলিয়ে হাসির মাঝে কিভাবে যে তার মন খারাপ লুকিয়ে রাখবে সেটা শুধুমাত্র ওই নারী ছাড়া কেউ বুঝে উঠতে পারবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজ বাসায় অনেক কাজ করব, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমার ভিডিও পুরাটা দেখবেন, ভালো লাগবে। আমার হাজবেন্ড যেহেতু বাসায় ছিল না, বর্ডারে ছিল, যার কারণে বাসাটাও পুরো খালি ছিল। এই জন্য ভাবলাম আজকে পুরো বাসাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, মানে ডিপ ক্লিন করব আর কি। প্রতিদিনই তো করি, কিন্তু ওগুলো তো আর শেয়ার করতে পারি না, কিন্তু আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছি আজ অনেক অনেক কাজ করব, তার জন্য তাড়াতাড়ি করে করতে হবে সব কাজই। এদিকে তাড়াতাড়ি করে বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম। শুধু তো কাজ করলেই হবে না, ওদিকে আবার রান্নাটাও করতে হবে। আজ হচ্ছে বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে। ওদিকে ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে ভিজিয়ে রেখে এসেছি পানিতে, আর এদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। মানে একসাথে আমার দুইটা কাজই হয়ে যাবে, এদিকে বিছানাটাও গুছানো হয়ে যাবে, ওদিকে মাংস থেকে বরফও ছাড়িয়ে যাবে। সকাল থেকে সারাদিনটা আমার কিভাবে পার হয় সবকিছুই আপনারা দেখতে পারবেন পুরা ভিডিওটি দেখলে। আমার এই বাসাটা পরিষ্কার রাখতে আমার কি যে ভালো লাগে তা বলার বাহিরে। আমার কাছে মনে হয় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আমার এই টুনাটুনির সংসারটা আমার খুব শখের সংসার। আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, অনেক শখ করে পেয়েছি আমি এই সংসারটা। শখের জিনিস নাকি বেশি দিন থাকে না, তবে আমাদের সামনে আবার পোস্টিং আছে, এই জন্য খুব খারাপ লাগে, কারণ কিছুদিন পরে আবার চলে যেতে হবে এখান থেকে। এই ডিফেন্সের বউদের কি যে একটা ঝামেলা, সারা জীবন শুধু এই শহর ওই শহর করে বেড়াতে হয়। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। আমি বিরিয়ানি রান্না করেছি মুরগির মাংস দিয়ে, অনেক মজা হয়েছিল খেতে। মাত্রই চুলা থেকে নামালাম, আমার ঘরটা পুরো বিরিয়ানির বাসনায় মমো করতেছে। খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আমি আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না, যেহেতু সবাই পারেন, এই জন্য রান্নাটা শেয়ার করলাম না, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে রান্না শেয়ার করতে গেলে। আমি তো বিরিয়ানিটা যেই হাঁড়িতে রান্না করেছি ওই হাঁড়ি ধরেই ডাইনিংয়ে এনে রেখেছি, কারণ আমি একা খাবো, এই জন্য আমার যতটা মন চাইবে ততটাই খাবো। ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, আর আমার ডাইনিং এর ওয়েল ক্লিনারটা চেঞ্জ করার দরকার, অনেক দিন হয়ে গেল ব্যবহার করতেছি। এখন এই যে সকালের বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হয়নি, পায়ে অনেকটা ময়লা বাঁধতেছিল, তো ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে ময়লা টয়লা উঠিয়ে তারপরে হচ্ছে আরো অনেক কাজ আছে আমার। আমাদের এই বাসার বাহিরেটা হচ্ছে ঝাড়ু দেওয়া লাগে না, কারণ এখানে হচ্ছে কাজের বুয়া আছে একটা, উনি হচ্ছে প্রতিদিন সকালবেলা এসে ঝাড়ু দিয়ে রেখে যায়। সে তো প্রতিদিন এসে একবার করে ঝাড়ু দিয়ে যায়, তারপরে আমিও ঝাড়ু দিই দুই একবার করে, আমারও ঝাড়ু দেওয়া পড়ে, কারণ যেহেতু আমরাই জুতা টুতা রাখি সামনে। আমার হাজবেন্ড তো বাসায় থাকলে আরো বেশি ময়লা হয়, সে যেহেতু বারবার করে উঠানামা করে, এই জন্য দরজার সামনে হচ্ছে জুতা রাখে, ওইখানে হচ্ছে জুতার ময়লা পরে আরো বেশি বালু হয়ে যায়। তবে আমাদের এইখানে একটা জুতার র্যাক আছে, মানে দুইজনদের মিলে একটা র্যাক। এটা হচ্ছে বাড়িওয়ালারাই দিয়েছিল আমাদের। শুধু আমাদের না, প্রতিটা ফ্ল্যাটে একটা একটা করে জুতার র্যাক দিয়েছে, বড় করেই বানানো। একটা র্যাক সবাই ব্যবহার করতে পারে আর কি। এদিকে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন এই তো আরেকটা কাজ আছে, আমার হচ্ছে ঘর মুছতে হবে। ঘর মুছতে যাওয়ার আগে আমার বাসার এলোমেলো কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। ঘরটা মোছার পরে আর এই কাজগুলো আমি করতে পারবো না, কারণ এখন যেহেতু শীতের সময়, এই জন্য ফ্লোর অনেক ঠান্ডা থাকে আর ভেজা থাকে, আর ঘর মুছলে ফ্লোরটা শুকাতে অনেকটাই দেরি হয়। এই জন্য আমি আলনা টালনা আগেই গুছিয়ে রেখে দিচ্ছিলাম, যাতে করে এই কাজগুলো আমার আর পরে করা না লাগে। এদিকে সব কাজই তো শেষ করে ফেলেছি, এখন ঘরটা মুছে নিব। পুরো ঘরটা আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আমরা মেয়েরা যেন একটু কেমন, তাই না? আমাদের মনের মধ্যে হাজার দুঃখ কষ্ট থাকলেও আমরা সেগুলো চাপিয়ে ধরে সংসারের সমস্ত কাজ করে যাই, হাসি মুখে সব কিছু মানিয়ে নেই। আমাদের দেখলে মনেই হয় না যে আমরা কষ্টে আছি কি ভালো আছি, কেউ বুঝতেই পারে না, না বলা পর্যন্ত। মনের কষ্ট মনে রেখে আমরা সবার মধ্যে হাসি খুশি ভাবে বেড়াই। সবকিছু মিলিয়েই তো জীবন, জীবনটাই তো এমন। তবে আমার মন খারাপ ছিল না, কারণ আমার হাজবেন্ডই তো নাই। আমার মন খারাপ কার সাথে হবে? এমনিতেই কথাগুলো বললাম, কারণ মন খারাপ তো হয়, মন খারাপ ছাড়া তো জীবন চলে না। মন খারাপ হবে, মন ভালো হবে, সবকিছু মিলিয়েই আমাদের জীবন। অনেক সময় আছে যখন হাজারো মন খারাপ থাকা সত্ত্বেও বাসার থেকে কল করে আব্বু আম্মু জিজ্ঞাসা করে, কিরে মনি কেমন আছিস, তখন আমরা নির্দ্বিধায় বলে দেই যে আমি ভালো আছি। আমার কাছে মনে হয় কি, নিজের মনের কষ্টের কথা নিজের কাছে রাখাই ভালো অন্যকে বলার থেকে। অন্যরা তো কিছুই করতে পারবে না, উল্টা আরো টিটকারি মারবে। এদিকে বাবা মা জানতে পারলে তারা অনেকটা কষ্টে থাকবে। এই জন্যই তো সবকিছু সবসময় প্রকাশ করতে নেই। প্রকাশ করলেই যে সবকিছু সবসময় ঠিক হবে এমন তো কিছু না। অনেক অনেক কথা আছে যেগুলো প্রকাশ করার পর অনেক সম্পর্কগুলো এলোমেলো হয়ে যায়। প্রতিটা সম্পর্কেই ভালো মন্দ মিলিয়ে থাকবে, সবকিছু মানিয়ে মিলিয়ে নিয়ে তারপরে চলতে হবে, তাহলেই তো জীবনটা সুন্দর হবে, তাই না? এই যে বাসার এত এত কাজ করি, জানেন আমার একটুও মন খারাপ হয় না, আমার একটুও কষ্ট লাগে না। আমার খুব ভালো লাগে আমার বাসার কাজ করতে। আমার মনে হয় আমার নিজের সংসারের কাজ করতেছি, আমার নিজের সংসারটাকে আমি গুছিয়ে রাখতেছি। এরকম একটা সংসার কয়জন মেয়ের কপালে জোটে বলেন তো? আমার শখের সংসারটাকে আমি সাজাই গুছাই রাখি, আর এরকম সাজাই গুছাই রাখতে রাখতে আমার সারাদিন পার হয়ে যায়। আমি অনেকটাই এনজয় করি কাজ করতে। আমার বাসাটা আহামরি অনেকটাও বড় না, ছোটখাটো একটা বাসা আমাদের, মানে টুনাটুনির সংসার একদম। এই বাসাটাকে যে আমি এত বেশি যত্ন করি, নিজের থেকেও বেশি যত্নে রাখি আমার এই বাসাটাকে আমি। আমার সংসারের যেই কাজটাই আমি করি সেই কাজ
কাজটাই আমি অনেকটা গুছিয়ে করার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত আমার চোখে ভালো না লাগে আমি ততক্ষণ পর্যন্তই কাজ করি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা রইল। তবে এতদূর পর্যন্ত যেহেতু আমার সাথে চলে আসছেন, একটু কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে। জানেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, রিপ্লে করতে অনেক ভালো লাগে। আমি এই যে প্রতিদিন ভিডিও আপলোড করি আর আপনাদের এই কমেন্টসের আশায় কিন্তু বসে থাকি যে কখন আপনারা কমেন্টস করবেন, আমি রিপ্লে করব। যাই হোক, এদিকে আমি ঘরটার মুছে গোছল করে নিয়েছি, তারপরে খেতে এসেছি। এই তো দেখেন আমি বিরিয়ানি রান্না করেছি অনেক মজা করে। ঢাকনাটা উঠানোর পর এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আমি তো তাড়াতাড়ি করেই খেতে বসে গেছি। এক পাতিল ভরা গরম গরম বিরিয়ানি, তাও আবার একা খাবো। দেখছেন আমি কত ভাত খাই। না না না, এটা আমার 2 দিন চলে যাবে। আজকে খাবো আরো কালকেও খাওয়া হয়ে যাবে আমার। আমি একটু বেশি করে রান্না করেছিলাম যে ফ্রিজে রেখে দিব, তারপরে কালকে আবার গরম করে খাবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।